লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো আমার মাবুদ নাই। সুবহানাল্লাহ। সুবহানাক, আপনি পবিত্র, আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জুলুমকারী হয়ে গেলাম, আমি জালেম হয়ে গেলাম। নিজেকে জালেম বলতেছে, নিজেকে ছোট মনে করে। পয়গম্বররা সবসময় নিজেকে এবং আকাবির যারা তারা পর্যন্ত, যারা আল্লাহওয়ালা তারা পর্যন্ত নিজেকে ছোট মনে করে। আমি গুনাহগার, আমার কোনো অভাব নাই। দেখ, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেটের ভিতরে এরকম ভাবে রাখলেন, অন্ধকারে, তিনটে অন্ধকারে এরকম ভাবে। এই চলন্ত লাইব্রেরি, মনে করেন যে এই মাছে পুরা নদ নদী যা আছে, ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছের নদীর মধ্যে গুনিছে গোড়াগাড়ি করে, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ জোরে বল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেট থেকে যখন নিষ্কৃতি পাইলেন, ইউনূস আলাইহিস সালাম যেই মাসে, ওই মাসের নাম মুহররম মাস, এবং ওই যেই দিনে পাইলেন ওই দিনটা মুহররমের আশুরার 10 তারিখ। আমি সংক্ষেপ করতেছি, খালি কাজ দিয়ে যেতেছি। তো ইউনূস আলাইহিস সালাম যখন বলছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো আল্লাহ কি বললেন? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ ফাস্তাজাবনা, আমি দিলাম তোমারে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তোমার প্রার্থনা শুনলাম, আরজি শুনলাম, তোমার মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ পাক মাছের পেট থেকেও আল্লাহ পাক তিনটা অন্ধকার মধ্যে বাঁচাবার ক্ষমতা আছে। তো আরো জোরে কন, এই বিশ্বাসটা আমাদের 100% থাকতে হবে, না হলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো? করা গেল দুইটা মাত্র গেছে, মুসা আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম। কথা বলেন না, কয়জন বলছিলাম? 10 জন পয়গম্বর, 10 জন পয়গম্বরের কথা বলছিলাম। 10 জন পয়গম্বরকে আল্লাহ কি করলেন? মানে কারামত দিয়ে আল্লাহ পাক তাদেরকে সম্মানে ভূষিত করলেন। এর মধ্যে 10 জনে কজন বললাম? 2 জন। 3 নম্বরটা হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি। হ্যাঁ, উনি যখন নৌকা থেকে ঝাঁপ দিলেন তখন মাছে তারে খেয়ে ফেলল, সবাই আমরা জানি। এই অবস্থা আল্লাহ ঘোষণা করলে, মাছ আমার পয়গম্বর সাবধান, একটা পশম যেন কোনো ক্ষতি না হয়, জীবন্ত মানুষটাকে তুমি এরকম ভাবে তোমার দায়িত্বে হেফাজত করবা। সুবহানাল্লাহ। মাছ কার কথা মানে? না আরো জোরে কর। পানি কার কথা মানে? আগুন কার কথা মানে? তামাম পৃথিবীর সব কিছু মানে কার কথা? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাপ দিলেন, মাছে গিলে ফেললো। তিনটা অন্ধকার, পানির নিচের অন্ধকার, আবার রাতের অন্ধকার, পেটের নিচে অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে বাঁচানোর মালিক কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে উনি মাছের পেটের মধ্যে গিয়া আল্লাহরে বলে না, উনিও বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো আমার মাবুদ নাই। সুবহানাল্লাহ। সুবহানাক, আপনি পবিত্র, আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জুলুমকারী হয়ে গেলাম, আমি জালেম হয়ে গেলাম। নিজেকে জালেম বলতেছে, নিজেকে ছোট মনে করে। পয়গম্বররা সবসময় নিজেকে এবং আকাবির যারা তারা পর্যন্ত, যারা আল্লাহওয়ালা তারা পর্যন্ত নিজেকে ছোট মনে করে। আমি গুনাহগার, আমার কোনো অভাব নাই। দেখ, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেটের ভিতরে
এরকম ভাবে রাখলেন অন্ধকারে, তিনটে অন্ধকারে এরকম ভাবে। এই চলন্ত লাইব্রেরি, মনে করেন যে এই মাসে পুরা নদ নদী যা আছে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছের নদীর মধ্যে গুনিছে গোড়াগাড়ি করে, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ জোরে বল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেট থেকে যখন নিষ্কৃতি পাইলেন, ইউনূস আলাইহিস সালাম যে মাসে, ওই মাসের নাম মুহররম মাস, এবং ওই যেই দিনে পাইলেন ওই দিনটা মুহররমের আশুরার 10 তারিখ। আমি সংক্ষেপ করতেছি, খালি খালি কাজ দিয়ে যেতেছি। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ ফাস্তাজাবনা, আমি দিলাম তোমারে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তোমার প্রার্থনা শুনলাম, আরজি শুনলাম, তোমার মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ পাক মাছের পেট থেকেও আল্লাহ পাক তিনটা অন্ধকারের মধ্যে বাঁচাবার ক্ষমতা আছে। তো আরো জোরে কর। এই বিশ্বাসটা আমাদের 100% থাকতে হবে, না হলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো